জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর মাত্র কয়েকটা সাবজেক্টের পরীক্ষা বাকি, তারপর পরীক্ষা শেষ হয়ে যাবে। আপনাদের এই পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে, কতদিনের মধ্যে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং রেজাল্ট পাওয়ার পরে আপনার করণীয় কী সেই বিষয়েও কিছু তথ্য শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখন প্রথমেই শেয়ার করব আপনাদের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা পদ্ধতিতে অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে দ্রুত রেজাল্ট প্রকাশ করা, যেটা আমরা ডিগ্রি প্রথম বর্ষের ক্ষেত্রে দেখেছি যে 51 দিনের রেজাল্ট দিয়েছে। এদিকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট সর্বশেষ প্রকাশ করেছে মাত্র 42 দিনে। তাহলে আপনাদের রেজাল্টটা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে 60 দিনের মধ্যে। আমরা একটু হিসাব করে দেখব যে 16 তারিখে আপনাদের পরীক্ষা শেষ হচ্ছে, 16 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ 1 মাস, সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আবার অক্টোবরের 16 তারিখ পর্যন্ত 2 মাস বা 60 দিন। তাহলে আপনাদের পরীক্ষার রেজাল্টটা অক্টোবর মাসের মাঝামাঝিতে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপর রেজাল্ট পাবলিশ করবে। তাহলে সম্ভাবনা রয়েছে অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট প্রকাশের। এই হচ্ছে বিষয়। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এই যে দ্রুত রেজাল্ট প্রকাশ করছে এটা কি ভালো? আসলে এই দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য দুইটা দিক আছে, একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো দিকটা কোথায়? ভালো দিক হচ্ছে শিক্ষার্থীদের আসলে সেশন জট নিরসনের জন্য তারা এই উদ্যোগটা নিয়েছে যে দ্রুত যেন রেজাল্ট পাবলিশ করে, রেজাল্ট পাবলিশ করার পর শিক্ষার্থীরা যেন পরবর্তী কোর্সে ভর্তি হতে পারে সেজন্য। তাহলে যদি ভালো দিক এটা থাকে খুবই গুরুত্বপূর্ণ, তবে খারাপ দিক যেটা সেটি আরও ভয়ঙ্কর। কেন? কারণ হলো এই দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য অনেক শিক্ষার্থীর অভিযোগ হচ্ছে তার খাতাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না, এবং এটা তাদের অভিযোগ যেটা এটা একদমই সঠিক। কারণ দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য অনেক সময় দেখা গেছে যে অনেক রেজাল্ট বা খাতা পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করানোর পর পরিবর্তন হয়েছে। তো এইটা কেন হয়? আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছিলাম, বলেছিলাম যে বিষয়টা এরকম, অনেক শিক্ষার্থীর অভিযোগ এরকম। তাহলে আপনারা কি বলবেন? তারা বলেছে যে আমাদের খাতাগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি। এখন যাদের অভিযোগ থাকে তারা অবশ্যই পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই যেন করায়। পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করতে কিন্তু 1000 টাকা করে লাগে, আপনারা জানেন যে প্রতিপত্রে। তাহলে যদি পুনর্মূল্যায়নের অ্যাপ্লাইটা করাতে হয় সেক্ষেত্রে পরীক্ষার জন্য তারা কেন ফিজ নেবে? পরীক্ষার ফিজ নেওয়ার পরে খাতাগুলোকে মূল্যায়ন সঠিকভাবে যদি করা হয় তাহলে পুনর্মূল্যায়নের অ্যাপ্লাইটা তো করা লাগে না। তারা বলেছে যে পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করালে অনেক সময় রেজাল্ট পরিবর্তন হয়, কারণ অনেক সময় নাম্বার গ্রেস মার্ক দেওয়া হয়, আবার এমন হয় যে নাম্বার কাউন্টে ভুল হয়েছে। তারা এই দুইটা উদাহরণ দেখিয়েছে। আর একটা সাবজেক্টে ফেল করলে কিন্তু 1 বছর নষ্ট হয় শিক্ষার্থীর। তাই খাতা পুনর্মূল্যায়নের আবেদন করার বিষয়টা গুরুত্বপূর্ণ বটে, তবে যাদের খাতা পুনর্মূল্যায়নের টাকাটা না থাকে তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারে না। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগটা নিতে হবে যে খাতাগুলোকে সঠিকভাবে যেন মূল্যায়ন করা হয়, 1বার না 2বার মূল্যায়ন করা হয়। এতে করে সময়টা যদি বেশিও লাগে তাহলেও লাগুক, বাট খাতাগুলোকে ভালোভাবে মূল্যায়ন যেন করা হয়। সর্বোপরি কথা হচ্ছে যে আপনাদের রেজাল্টটা 60 দিনের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী। আর যদি দেরি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 70 দিন, তার মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে। যেহেতু তৃতীয় বর্ষ প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য রেজাল্ট দ্রুত প্রকাশের দরকার নেই। রেজাল্ট পরেই প্রকাশ করুক বা একটু লেটে প্রকাশ করুক, বাট আপনাদের খাতাগুলোকে ভালোভাবে যেন মূল্যায়ন করা হয়। ধন্যবাদ।